আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের এই পর্বের আলোচনার বিষয় হচ্ছে যে ফাঁকা চেকের ফাঁদ, আইনের বেড়াজালে আপনি হতে পারেন নিঃস্ব। অর্থাৎ আপনি আপনার একটা চেক, ব্যাংক চেক যদি কাউকে প্রদান করেন, চেকটা যদি ফাঁকা হয় এবং আইনের যেই নিয়ম নীতি সেই অনুযায়ী কিন্তু আপনি এই একটা চেক প্রদান করার কারণে আপনি নিঃস্ব হতে পারেন। আপনার মোটা অঙ্কের টাকার দেখা যাচ্ছে যে সর্বনাশ হতে পারে এবং আপনাকে কিন্তু জেলও খাটতে হতে পারে। তো এই বিষয় নিয়ে সচেতনতামূলক ভিডিও আমাদের আজকের এই পর্বে আমরা আলোচনা করব যে যদি আপনি একটা চেক প্রদান করেন সেক্ষেত্রে কোন পদ্ধতি অবলম্বন করে চেক প্রদান করতে হবে, এবং যদি আপনি একটা ফাঁকা চেক প্রদান করেন সেক্ষেত্রে আপনি কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন। তার পূর্বে এখনো যারা আমাদের ল ইন 5 মিনিটসের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আইনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদের ল ইন 5 মিনিটসের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদের বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে এই ফাঁকা চেকের লেনদেন প্রদান দেখা যায়। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আপনি একটা এনজিও থেকে 2 লাখ টাকার ঋণ গ্রহণ করতেছেন বা লোন গ্রহণ করতেছেন, তখন দেখা যাচ্ছে তারা আপনার থেকে একটা ফাঁকা চেক, আপনার স্বাক্ষরিত আপনার একটা ফাঁকা চেক রেখে দিচ্ছে। অনেক সময় এরকম দেখা যায় যে আপনি একজনের সাথে ব্যবসায়িক লেনদেন করেন, সে আপনার একটা ফাঁকা চেক রেখে দিচ্ছে বা আপনি তাকে নির্দ্বিধায় দিয়ে যাচ্ছেন। অনেক সময় এরকম দেখা যায় যে গ্রান্টার হিসাবে আপনাকে রাখা হয়েছে এবং আপনি আপনার একটা ফাঁকা চেক তার কাছে দিয়ে রেখেছেন। তো এই বিষয় নিয়ে যখনই আইনি জটিলতার সৃষ্টি হয়, অর্থাৎ দেখা যায় যে আপনি কিস্তিটা পরিশোধ করেননি, বা দেখা যাচ্ছে যে আপনি 10টা কিস্তির 9টা পরিশোধ করে দিয়েছেন, একটা দেন নাই, অথবা অনেক সময় দেখা যায় যে আপনি কিস্তিতে বা লোনের মাধ্যমে আপনি কোনো একটা কোম্পানি থেকে গাড়ি কিনেছেন, তারা অনেক সময় ফাঁকা চেক রেখে দেয় জামানত বাবদ। বা অনেক সময় দেখা যায় যে আপনি একটা জব করতে যাচ্ছেন, তারা সিকিউরিটি পারপজে আপনার একটা ফাঁকা চেক রেখে দিয়েছে, এবং আপনি যখন এই চাকরি থেকে চলে যাচ্ছেন, অর্থাৎ চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, চাকরি করবেন না, আপনি আপনার ফাঁকা চেকটা ফেরত নেননি, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই সমস্যার সম্মুখীন হতে পারেন। অর্থাৎ আপনি দেখা যাচ্ছে যে কিস্তির লোন নেওয়ার জন্য আপনি ফাঁকা চেক দিয়েছিলেন, আপনি 10 কিস্তির 9 কিস্তি দিয়েছেন, একটা দেন নাই। এরপরে দেখা যায় যে তারা কি করে, আপনার এই ফাঁকা চেকটা নিয়ে ব্যাংকে গিয়ে তারা দেখা যাচ্ছে তাদের ইচ্ছা মতো যতটুকু খুশি ততটুকু দিয়ে একটা অ্যামাউন্ট বসিয়ে কিন্তু এই চেকটা ডিজনার করায়। অর্থাৎ ব্যাংক যখন আপনার এই চেকটা ব্যাংকে দেওয়া হবে, স্বাভাবিকভাবে আপনার অ্যাকাউন্টে যখন টাকা থাকবে না, সেক্ষেত্রে কি করবে, ব্যাংক একটা স্লিপ দেবে, এটাকে বলা হয় চেক ডিজনার স্লিপ। তো এই চেক ডিজনার স্লিপ পাওয়ার পরে তারা কিন্তু বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট ব্যক্তি আপনাকে আইনের বেড়াজালে কিন্তু আটকে ফেলতে পারবে। দেখা যাচ্ছে আপনি স্বাভাবিকভাবে ওই ব্যক্তি আপনার কাছে পায় 1 লক্ষ টাকা, অথবা আপনি দেখা যাচ্ছে যে ওই লোন নিয়েছিলেন মাত্র 50,000 টাকা, অথবা আপনি যার গ্রান্টার হয়ে আপনার চেকটা প্রদান করেছেন, দেখা যাচ্ছে যে সেই ব্যক্তি তার এই টাকাটা পরিশোধ করছে না, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই চেকটা ডিজনার করতে পারে। এবং দেখা যাচ্ছে পায় 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকা, এটাতে 10 লক্ষ বা 15 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট বসায়। এই 15 লক্ষ টাকার অ্যামাউন্ট দিয়ে ব্যাংকে যখন চেক ব্যাংক থেকে ডিজনার করে নিয়ে আসার পরে আপনার বরাবর কিন্তু একটা লিগাল নোটিশ দেবে। 30 দিনের মধ্যে আপনি যদি টাকাটা পরিশোধ না করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চেক ডিজনারের যে মামলা, এই মামলা কিন্তু আপনার বিরুদ্ধে ওই ব্যক্তি করতে পারবে বা করবে। এবং এই মামলা করার পরে দেখা যাচ্ছে একটা পর্যায়ে এসে কিন্তু আপনাকে হয় ওই পার্টির সাথে আপোষ করতে হবে যে আপনার কাছে সে পাবে 1 লাখ টাকা, তাকে দিতে হচ্ছে 5 লাখ টাকা। অথবা যদি আপনি আপোষ না করেন, সেক্ষেত্রে দেখা যায় যে কোর্ট রায় দিয়ে দেয় যদি আপনার বিপক্ষে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি মাত্র 1 লাখ টাকার জন্য আপনাকে দেখা যাচ্ছে 10 লাখ টাকা গুনতে হচ্ছে। অথবা দেখা যাচ্ছে আপনি যে জামানত দিয়েছিলেন বা গ্রান্টার হয়েছিলেন, অন্য দায় ঘাড়ে নিয়েছিলেন, তার জন্যও কিন্তু দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি টাকা না দেওয়ার কারণে সম্পূর্ণ টাকা আপনাকে পরিশোধ করতে হচ্ছে। অর্থাৎ যদি আপনি চেক ডিজনার মামলায় ফেসে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই চেকে যে অ্যামাউন্টটা লেখা থাকবে এই সম্পূর্ণ টাকা আপনাকে পরিশোধ করতে হবে, অন্যথায় কিন্তু আপনাকে জেলে যেতে হবে। এবং দেখা যাচ্ছে আপনি যদি জামিনও নিতে চান, সেক্ষেত্রে অর্ধেক, বা আপিল করতে চান, সেক্ষেত্রে কিন্তু অর্ধেক টাকা কোর্টে জমা দিয়ে তারপর কিন্তু আপিল করতে হয়, তার ছাড়া কিন্তু আপিল করার কোনো ওয়ে নাই। তো এই জন্য একজন ব্যক্তিকে চেক, ফাঁকা চেক কখনোই প্রদান করবেন না। অন্য গ্রান্টার হয়েও আপনার ফাঁকা চেক প্রদান করবেন না। যদি কেউ আপনার কাছে টাকা পেয়ে থাকে স্বাভাবিকভাবে, সেক্ষেত্রে সে যত টাকা পাবে সেই পরিমাণ অ্যামাউন্ট আপনি লিখে দিয়ে তারপরে চেক প্রদান করতে পারেন। এছাড়া কোনোভাবে কোনো ক্রমে যদি আপনি এই ফাঁকা চেক প্রদান করেন, সেক্ষেত্রে আপনি আইনের বেড়াজালে হতে পারেন নিঃস্ব, হতে পারেন আপনি আর্থিক দিক দিয়ে বড় ধরনের সমস্যার সম্মুখীন। তো আশা করি আমাদের আজকের পর্বের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে ফাঁকা চেক দিলে কি হবে, ফাঁকা চেক এই এনজিও গুলোকে দিলে কি হতে পারে। আমাদের আজকের পর্বটি পর্যন্তই। সবাই ল ইন 5 মিনিটসের সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।